তাহলে আমরা কি দেখলাম? কঠিন পদার্থের শক্তিপটি, অন্তরক, পরিবাহী আর সেমিকন্ডাক্টর। তো এই যে ওপরে যে লাল চিহ্নগুলো সেগুলো হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড হচ্ছে পরিবহন পটি। একটু জিনিসটা বলে নিয়ে হ্যাঁ। তো পরিবহন পটির মধ্যে কারা থাকে? পরিবহন ইলেকট্রন, মানে যেগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গেছে, ঠিক আছে? কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনগুলো যেগুলো থাকছে, ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো থাকছে, মানে যোজ্যতা পতিতে যে ইলেকট্রনগুলো থাকছে, সেই ইলেকট্রনগুলো কিন্তু পরিবহন পটির যে ইলেকট্রনগুলো আছে তার থেকে ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ পরিবহন পটিতে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কি মুক্ত, তাদের ভেলোসিটি এবং এনার্জি দুটোই বেশি, এটা আমি বললাম একটু আগেই। আর এদের যে এনার্জি গ্যাপটা, এই যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, এর যদি ইলেকট্রনের এই যে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি যদি E2 হয় আর এটা যদি E1 হয় ভ্যালেন্স ব্যান্ডের, তাহলে অলওয়েজ E2 গ্রেটার দ্যান E1। এদের মধ্যে যে এনার্জি গ্যাপটা সেটাকে আমরা EG দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো EG ইকুয়াল টু কী হচ্ছে? এনার্জি গ্যাপ। কী বলা হয় এটাকে? এনার্জি গ্যাপ। সেই গ্যাপটা যার যত বেশি সে তত বেশি ইনসুলেটর, মানে অন্তরক, বুঝেছো? যার যত কম সে তত উত্তম পরিবাহী। যেমন কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে এরা ওভারল্যাপ করে থাকে। ওভারল্যাপ করার জন্য এদের সেরকম কোনো শক্তি লাগে না, খুব অনায়াসেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের যোজ্যতা পরি থেকে পরিবহন পরিতে খুব অনায়াসে যেতে পারে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। সেটা কি হচ্ছে? অন্তরকের থেকে এর এনার্জি গ্যাপ বেশি, কিন্তু অন্তরকের থেকে, লিখিনি এটা না, অন্তরকের থেকে কম, অন্তরকের থেকে কম কিন্তু পরিবাহীর থেকে বেশি। এক্সাম্পল কি? জার্মেনিয়াম সিলিকন। কার জন্য? অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টরের জন্য। পরিবাহীর ক্ষেত্রে তো আমরা জানি কপার, অ্যালুমিনিয়াম যা নিতে পারো। আর তোমার অন্তরক অনেক আছে, কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইসে যে অন্তরকগুলো ইউজ হয় সেগুলো আমাকে নিতে হবে, যেমন তোমার অভ্র, তারপরে তোমার পোর্সেলিন, তারপরে তোমার রাবার এক্সেট্রা, ঠিক আছে? কোয়ার্জ হতে পারে। তো এই গেল আমার ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড সম্বন্ধে ওভারঅল আইডিয়া। একটু আগে আমরা আলোচনা করেছি কি নিয়ে? ইলেকট্রন আর হোলস নিয়ে। ইলেকট্রনগুলো হচ্ছে প্রথমত নেগেটিভ চার্জ, হোলসগুলো হচ্ছে পজিটিভ চার্জ। প্রথমেই বলে দিই, হোলস যেটা, হোলস কিন্তু কোনো কণিকা নয়, এটা একটা কল্পনা যে আমার কোনো একটা জায়গা থেকে যদি ইলেকট্রন বিচ্যুত হয় তাহলে সেখানে একটা গহ্বর তৈরি হয়, সেটাকে বলা হয় হোলস। তাহলে হোলসটা কি? হোলসটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনের ঘাটতি, নাথিং বাট আদার্স, ঠিক আছে? শুধু ইলেকট্রনের ঘাটতি। একে আমরা ধরে নিই এর আধান হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এই গেল আমার তোমার কঠিন পদার্থের শক্তিপটি, মানে যে শক্তিপটি নিয়ে আমার গ্যাপগুলো, মানে এনার্জি গ্যাপ নিয়ে যে অন্তরকের কীরকম হবে, হ্যাঁ, পরিবাহীর ক্ষেত্রে কী হবে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী হবে, আমি মোটামুটি ডিটেলস একটু আগেই বললাম। আর যেটা পাউলির অপবর্জন নীতি অনুযায়ী সেটাও তোমাদের বলে দিয়েছি একটু আগে। তো এরপরে যারা ক্লাসটা শুরু করবে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হলেও মানিয়ে নিতে হবে, এখন কিছু করার নাই। আচ্ছা, তাহলে কি হলো? এবার হচ্ছে পরিবাহী, অন্তরক আর অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য, ঠিক আছে? পরিবাহীর ক্ষেত্রে কী হয়? পরিবাহীর ক্ষেত্রে প্রথমে বলবা এনার্জি গ্যাপ নেই বললেই চলে, ওভারল্যাপ করে থাকে। অন্তরকের ক্ষেত্রে কী হয়? এনার্জি গ্যাপ অনেক বেশি। আচ্ছা, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি? তোমার পরিবাহীর থেকে কম, এনার্জি গ্যাপ বেশি কিন্তু অন্তরকের থেকে কম। হয়ে গেল একটা পার্থক্য। দুটা কি? 2 নম্বর কী হবে? যে তোমার পরিবহনের উদাহরণগুলো দিয়ে দিবা, পরিবাহীর উদাহরণ কে হবে, ঠিক আছে? যেমন তোমার তামা, যেমন তোমার অ্যালুমিনিয়াম, এর ক্ষেত্রে হবে তোমার অন্তরকের ক্ষেত্রে রাবার হবে, তারপরে তোমার অভ্র হবে, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমার। আচ্ছা, এবার পরিবাহীর মধ্যে কে কত বেশি কারেন্ট পরিবহন করতে পারে সেটা নিয়ে একটা পার্থক্য বলতে পারো। যেমন পরিবাহীর ক্ষেত্রে কয়েক অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট যেতে পারে,
অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিছু মিলি অ্যাম্পিয়ার, কিছু কিছু ক্ষেত্রে তো মাইক্রো অ্যাম্পিয়ারও যায়, আর অন্তরকের ক্ষেত্রে শূন্য, পরিবহন ক্ষমতা নেই বললেই চলে। আচ্ছা, পরিবহনের ক্ষেত্রে কি হয়? পরিবাহীর ক্ষেত্রে তোমার যত আমি উষ্ণতা বৃদ্ধি করব রোধ বাড়বে, কম্পন হয়, কম্পন হওয়ার ফলে কি হয়, ইলেকট্রনের সঙ্গে যে ওই মলিকুলগুলোর যে কম্পন হয় তখন ধাক্কা খায়, এর ফলে ইলেকট্রনগুলো মুভ করতে পারে না, ওই জন্য এর রোধ বেড়ে যায়। ঠিক আছে? আর ইনসুলেটরের ক্ষেত্রে পরিবহন ক্ষমতা নেই, ওর রোধ হচ্ছে অসীম। ইনসুলেটর মানে অন্তরকের ক্ষেত্রে রোধ হচ্ছে অসীম, এটা মনে রাখবা, কারণ ও তো কিছু পরিবহনই করতে পারে না, তো রোধ তো বেশি হবেই, অসীম পর্যন্ত হবে। আর যেটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়। কারণটা কি? যখনই আমি উষ্ণতা বৃদ্ধি করব তার মানে কন্ডাকশন ব্যান্ডকে আমি হিট করে ওটাকে উদ্দীপ্ত করছি, আমি ওটাকে প্রমোট করছি কন্ডাকশন ব্যান্ড থেকে, সেখান থেকে ইলেকট্রনগুলো ছিন্ন হয়ে পরিবহন ব্যান্ডে যাক, তাহলে সেখানে আর স্যাচুরেশন অফ কারেন্ট থাকবে না, আরও নতুন নতুন ইলেকট্রন কোথায় যাবে? ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে, তখন ফ্লো অফ কারেন্ট বেরিয়ে যাবে। ঠিক আছে? এটা বই থেকে পড়ে নিবে, লিখে নাও। পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য। আচ্ছা, অর্ধপরিবাহীর এবার হচ্ছে অর্ধপরিবাহীর টাইপ অনুযায়ী অর্ধপরিবাহীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, একটা অবিশুদ্ধ, তাই তো? বিশুদ্ধ অর্ধপরিবাহী আমি আগের দিনই বলে দিয়েছিলাম, বিশুদ্ধটা বলেছিলাম আগের দিন। বিশুদ্ধ অর্ধপরিবাহী কে? যেমন সিলিকনের ভ্যালেন্স কত? ভ্যালেন্সি হচ্ছে 4, এটা নিয়ে আগের দিন আমরা আলোচনা করেছিলাম পিওর সেমিকন্ডাক্টর নিয়ে। এখন আমরা করছি ইমপিওর বা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর নিয়ে। ঠিক আছে? এইবার এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের মধ্যে আবার দুই ভাগ আছে। এক্সট্রিনজিক মানে অবিশুদ্ধ অর্ধপরিবাহীর, অবিশুদ্ধ বা ইমপিওর, অনেকগুলো নাম আছে। অবিশুদ্ধ অর্ধপরিবাহীর আবার দুই ভাগ আছে। কি কি? একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে পি টাইপ। ঠিক আছে? একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে পি টাইপ। একটু পরে যখন আমরা ডিটেলসে যাব তখন দেখব এন টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার মানে সংখ্যা গুরু হচ্ছে ইলেকট্রন, আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস। এর ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ারকে হোলস আর মাইনরিটি ক্যারিয়ারকে ইলেকট্রন। আসছি ওখানে। তো বিশুদ্ধ পরিবাহীর ক্ষেত্রে আমরা একটা কি সমস্যা পেয়েছিলাম, কেন অবিশুদ্ধ অর্ধপরিবাহী নিয়ম নিয়ে পড়ব? কারণ বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু কারেন্টের মানটা খুব কম, কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার, খুবই কম। তো সেটা দিয়ে সেরকম কোনো কাজ করা যায় না, এবং কারেন্টের মানটা এতই কম, তো বিশুদ্ধ অর্ধপরিবাহী প্রায় কাজ নেই বললেই চলে। ঠিক আছে? ওটা ইউজলেস প্রায়। তার জন্য আমাদেরকে পরিবহন ক্ষমতা বাড়ানোর জন্য, অর্ধপরিবাহীর পরিবহন ক্ষমতা বাড়ানোর জন্য আমাদেরকে অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করতে হয়েছে। ঠিক আছে? নিজেদের চাহিদার জন্য, মনে রাখবে। অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে কী করা হলো? যেমন ধরো আমরা সিলিকন বা জার্মেনিয়াম যে কোনো 4 ভ্যালেন্সির মৌল নিতে পারি। তো সিলিকনের মধ্যে আমরা ইনজেক্ট করে দিব, কি করব? তোমার অ্যালুমিনিয়াম বা আর্সেনিক, পঞ্চযোজী। দেখো পিরিয়ডিক টেবিল ওখানে আছে, পঞ্চযোজী আর্সেনিক খোঁজো, কততে আছে? অ্যালুমিনিয়াম কততে আছে? 13। তাহলে অ্যালুমিনিয়ামকে যদি আমি ভাগ করি তাহলে অ্যালুমিনিয়াম কত? 13। তাহলে অ্যালুমিনিয়ামের জেড যদি 13 হয় তাহলে এটা হচ্ছে 2, 8, 3, মানে ত্রিযোজী। অ্যালুমিনিয়ামটার ভ্যালেন্সি কত? 3। কিন্তু আমার লাগবে পঞ্চযোজী, যার জন্য লাগবে আর্সেনিক। ঠিক আছে? এন টাইপের ক্ষেত্রে এটা লাগবে, পি টাইপের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামটা আর্সেনিক বা ফসফরাস দেখো ছোট একটু ফসফরাস কত আছে?
15তে, ইয়েস, ফসফরাস হচ্ছে 15। তাহলে দেখো P15, তাহলে কত হচ্ছে 2, 8, 5, তাহলে ভ্যালেন্সি কত 5। তাহলে ফসফরাসের আমি যদি কনফিগারেশন নিই তাহলে কী হবে, 5টা থাকবে, 1টা 2টা 3টা 4 5, ঠিক আছে। এইবার আমি কি করব, একটা সিলিকন সেমিকন্ডাক্টর নিয়ে, সিলিকন মৌল নিয়ে, সিলিকনের কটা আছে 4টা, নীলকালি দিয়ে দিই, সিলিকনের বাইরের সেলে আছে 4টা, তাহলে 1টা 2টা 3টা 4টা। এ কি করবে, সিলিকন তো তোমার সিলিকনের সঙ্গে অ্যাটমগুলো তৈরি করবেই, ওখানে যদি আমি ফসফরাসকে রাখি তাহলে ফসফরাসের কী হবে, একটা বাড়তি থেকে যাবে। তাহলে আমরা কি করব, সিলিকনের জায়গায় আমরা ফসফরাস নিয়ে সিলিকন মৌলের মধ্যে ফসফরাসকে ডোপিং করাবো। কী করাবো, ডোপিং করাবো। তার জন্য এখানে আমাকে রাখতে হবে ফসফরাস। তাহলে ফসফরাসের বাইরে সেলে কত, 1টা 2টা 3টা 4টা, একটা বাড়তি থেকে গেল, ফসফরাসের একটা বাড়তি থেকে গেল, সেই ফসফরাসের যে একটা বাড়তি থেকে গেল সেটাকে আমি এখানে বাইরে রাখলাম, ঠিক আছে। তারপরে এখানে কি আছে, ফসফরাসকে আমি ডোপিং করেছি কার মধ্যে, এই যে বাইরে থেকে ওর মধ্যে ইনজেক্ট করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় ডোপিং, ঠিক আছে। পরীক্ষায় আসতে পারে ডোপিং কি। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে কোনো ইমপিউরিটি মিশিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডোপিং, ঠিক আছে। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীকে সিলিকনের মধ্যে আমরা কি করছি, একটা অবিশুদ্ধ মানে এটা অবিশুদ্ধ না, মানে অবিশুদ্ধ মানে একটা বাইরে থেকে একটা সিলিকনের মনে কর পিওর একটা সিলিকন আছে ল্যাটিস, সেই সিলিকনের মধ্যে আমরা বাইরে থেকে কাকে ঢুকাচ্ছি, ফসফরাসকে ঢুকাচ্ছি। তো কারোর মধ্যে কেউ যদি ঢুকে থাকে তো সেটাকে আমরা কী বলি, ইমপিওর। ও পিওর না, ওর মধ্যে ফসফরাস ঢুকে আছে। তো ফসফরাস ঢুকলে কী হলো, 4টা বাইরের সেলে থেকে গেল, একটা বাইরে ইলেকট্রন ফ্রিলি মুভ করছে, ঠিক আছে। এবার এই যে লাল ডটগুলো যেগুলো ফ্রি ইলেকট্রন, মানে যে ইলেকট্রন, এগুলো কিন্তু ফ্রি না, এরা কী করছে, এরা সিলিকনের সঙ্গে বন্ডিং তৈরি করে দিচ্ছে। কার সাথে, সিলিকনের মধ্যে ঢুকে যেত, এটা সিলিকন হলো, এটা কি হলো, সিলিকন হলো, এটা সিলিকন হলো, এটা সিলিকন হলো। তাহলে এরা এর সঙ্গে বন্ড করলো, এর সঙ্গে বন্ড করলো, এর সঙ্গে বন্ড করলো, এর সঙ্গে বন্ড করলো, এরা কিন্তু বাইন্ড হয়ে থাকলো, আর এ কিন্তু ফ্রি হয়ে থাকলো। এটাই হচ্ছে ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন কার মধ্যে, এটা হচ্ছে এন টাইপ কি, সেমিকন্ডাক্টর। কেন এন টাইপ, কারণ এন ফর ইলেকট্রন, মানে এন ফর ইলেকট্রন আর পি ফর হচ্ছে হোলস। তাহলে এনটা যে হচ্ছে এই এখানে যার ফ্রি ইলেকট্রনের সংখ্যা যার যত বেশি, সে তত একটা করে বাড়তি ইলেকট্রন আগেই পেয়ে গেল। এটা তো একটা মনে করো ফসফরাসের একটা পরমাণু, তো একটা ল্যাটিসের মধ্যে তো অসংখ্য থাকে, তাহলে অসংখ্য আমরা ফ্রি ইলেকট্রন পেয়ে যাচ্ছি। তাহলে এই ফ্রি ইলেকট্রনগুলো কেরিয়ার হিসেবে কাজ করবে, বাহক হিসেবে কাজ করবে। ওই জন্য এটা হচ্ছে নেগেটিভলি চার্জ। ইলেকট্রনের চার্জ কি, নেগেটিভ। তো ফ্রি ইলেকট্রন আছে, তো ফ্রি ইলেকট্রনের চার্জ কি, নেগেটিভ। সো দিস ইজ এন ফর নেগেটিভ মানে হচ্ছে ইমপিওর সেমিকন্ডাক্টর এন টাইপ বললেই বুঝে নিতে হবে এর মধ্যে মেজরিটি কেরিয়ার, মানে সংখ্যাগুরু কেরিয়ার কে, বাহক কে, সংখ্যাগুরু বাহক হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। সংখ্যালঘু হচ্ছে হোল, বুঝছো। তাহলে এইটা হচ্ছে একটা ইমপিওর সেমিকন্ডাক্টর। যখন আমরা সিলিকনের মধ্যে একটা পঞ্চযোজী মৌলকে ইনজেক্ট করব, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডোপিং। পরীক্ষায় কোশ্চেন আসবে ডোপিং কাকে বলে। একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের ছবি এঁকে তার ভ্যালেন্স ইলেকট্রনগুলো দেখাও, ঠিক আছে। তো এরপরে কী হবে, এরপরে আবার একটা সিলিকনের সঙ্গে এরকম করে ল্যাটিসটা যদি গঠন করতে যাই, তুমি বলো না স্যার আমি ল্যাটিস গঠন করবো, তুমি ল্যাটিস গ্রহণ করতে পারো। তো এখানে একটা সিলিকন হলো, ঠিক আছে, এখানে আছে এই গঠন করলো, আবার এখানে একটা নাও, একটু কাছে নিই, এখানেই নিই, এই হলো, এখানে একটা ল্যাটিস গঠন করলো। এই সিলিকন আবার কি করবে, এর সঙ্গে করলো, এই আবার কি করবে, এর সঙ্গে একটা করলো, এই আবার কি করবে, হ্যাঁ এখানে সিলিকন তো, এই আবার এখানে করলো,
এ আবার কি করবে, সিলিকন এর সাথে করলো, এ আবার কি করলো, এর সঙ্গে করলো, কিন্তু বাইরে একটা ফ্রি ইলেকট্রন থেকে গেল ফসফরাস জন্য। আবার এখানে একটা ফসফরাস দাও, এখানে যদি একটা ফসফরাস দিই, আবার এই ল্যাটিসের মধ্যে আবার একটা ফসফরাস, আরও একটা ফ্রি ইলেকট্রন। তো ফ্রি ইলেকট্রনের সংখ্যা এরকম করে অনেক বাড়তে থাকবে। এটা ল্যাটিসটা, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, আগেই বলে দিয়েছি, সরি, এটা ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এটাই হবে ক্যারিয়ার। এ কী করবে, কারেন্টটাকে ক্যারি করবে, এই জন্য এটাকে বলা হচ্ছে এন টাইপ কি সেমিকন্ডাক্টর। ঠিক আছে, লিখে নাও, ছবিটা করে নাও। না না, চলুক না। পজ করে দাও, অফ করে দাও। এটা তো করলাম, এবার এর শক্তি স্তরটা বলবো, অন করে দাও। এটাও কিন্তু পরীক্ষায় আসবে। কার্যদিটা আমি করে দিলাম। এরপরে হচ্ছে তোমার এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এটা কিন্তু করলাম এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। হ্যাঁ, বুঝে নাও, এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে এন টাইপ। এন টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টরের এবার আমরা তোমার শক্তি স্তর সম্বন্ধে জানবো। আমরা আগেই পড়েছি দুটো শক্তি স্তর থাকে, একটা হচ্ছে পরিবহন পটি, একটা হচ্ছে কি যোজ্যতা পটি, তাই তো? যোজ্যতা পটি আর পরিবহন পটি। দিস ইজ যোজ্যতা পটি, যেটাকে বলা হচ্ছে কি ভ্যালেন্স ইলেকট্রন, এটাকে আমরা বলছি সংক্ষেপে ভিবি বন্ড। আর এটাকে আমরা বলছি কন্ডাকশন ব্যান্ড, মানে হচ্ছে সিবি, মানে হচ্ছে পরিবহন পটি। পরিবহন পটি, এরা এনার্জি গ্যাপ থাকছে এদের মধ্যে ইজি, তাই তো? এটা আমরা আগেই পড়েছি। ইজিটা এদিকে দিচ্ছি, পরে বলছি। এটা হচ্ছে ইজি, এনার্জি গ্যাপ এদের মধ্যে আছে। এবার কি হচ্ছে, আমরা যত ডোপিং করব, ডোপিং করা মানে কি, ওই যে আমরা এখানে কি ফসফরাস ব্যবহার করেছিলাম, তো ফসফরাসের আমরা ফ্রি ইলেকট্রনগুলোকে নিয়ে নিচ্ছি, একটা করে ফ্রি ইলেকট্রন নিয়ে নিচ্ছি। তার জন্য কি হবে, কন্ডাকশন বন্ডের আকারে ঠিক কাছে একটা স্তর তৈরি হবে। ঠিক আছে, কন্ডাকশন বন্ডের কাছে একটা স্তর তৈরি হবে, যেখানে ওই ফসফরাসের থেকে যে ফ্রি ইলেকট্রনগুলো নিয়েছি তারা এখানে থাকবে। বুঝছো? আমি যে ডোপিং করলাম, যত বেশি ডোপিং করব তত কন্ডাকশন ব্যান্ডের কাছেই একটা স্তর তৈরি হবে। এই স্তরটাকে বলা হয় ফার্মি স্তর। কি বলা হয়? এই যে স্তরটা, এই স্তরটাকে বলা হচ্ছে ফার্মি স্তর। ঠিক আছে, ডোপিংয়ের মাত্রা যত বেশি হবে এ তত কন্ডাকশন ব্যান্ডের কাছে চলে যাবে। বুঝেছো? এবার খুব অল্প পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স বা শক্তি পেলেই ও খুব সহজেই কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারবে। কন্ডাকশন ব্যান্ডে গেলেই আমার কী হবে, ফ্রি ইলেকট্রনগুলো মুভ করতে পারবে, আমি কারেন্ট পাবো। ঠিক আছে, এই জন্য এই পদ্ধতিটা, ডোপিং পদ্ধতি কি আগেই বলেছি। আর কন্ডাকশন ব্যান্ডটা, এই তোমার ফার্মি স্তরটা কন্ডাকশন ব্যান্ডের কাছে থাকবে, যত বেশি ডোপিং করবে। ডোপিং কম হলে কী হবে, একটু দূরে সরবে। ঠিক আছে, কিন্তু এরা কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকাই চেষ্টা করবে। ড্র। এবার হচ্ছে যে এই যে এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আমরা এবার একটু ডিসকাশন করবো। তাহলে কী কী পেলাম এখান থেকে? এখান থেকে পেলাম যে প্রথমেই মনে রাখতে হবে, এন টাইপ সেমিকন্ডাক্টর কিন্তু কখনো নেগেটিভলি চার্জ কিছু না, সেমিকন্ডাক্টর না। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নিস্তড়িত। ঠিক আছে, এন টাইপ কিন্তু নিস্তড়িত। তুমি বলবা না যে স্যার এটা নেগেটিভলি চার্জ, না, এটা নিস্তড়িত, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যখন আমরা ইউজ করব তখন ওটা তড়িৎগ্রস্ত হবে বাই আদার্স। দুই নম্বর হচ্ছে যে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সংখ্যা গুরু বাহক, মানে মেজরিটি ক্যারিয়ার। মেজরিটি ক্যারিয়ারকে ইলেকট্রন, সংখ্যা গুরু মেজরিটি, আর সংখ্যা লঘুকে হোলস। দুই নম্বর ইম্পর্টেন্ট। তিন নম্বর হচ্ছে কি,
যে এদের এনার্জি যে গ্যাপটা থাকে, এই যে এনার্জি গ্যাপটা, ঠিক আছে, এনার্জি গ্যাপটার পরিমাণ হচ্ছে প্রায় 0.05 ইলেকট্রন ভোল্ট, খুব অল্প। তাই ওই জন্য খুব সহজেই ওরা মানে ফার্মি স্তর থেকে খুব সহজেই তোমার কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে এবং ইলেকট্রন মুভ খুব সহজে হয়। আর 4 নম্বর যেটা, যে এই যে আমি ফসফরাসকে ডোপিং করছি, ফসফরাস যে ডোপিং করা হলো, তাহলে ফসফরাসের ক্ষেত্রে কি হচ্ছে, ফসফরাস কি করছে, ওকে একটা দান করছে, ইলেকট্রন কি করছে, দান করছে, গ্রহণ তো করছে না, এই জন্য এটাকে বলা হয় ডোনার। ঠিক আছে, ইলেকট্রন কি করলো, সিলিকনকে দান করলো, যে এই যে তুমি পারছো না বেশি করতে, আমি তোমাকে এক ইলেকট্রন দিলাম, এবার তুমি কাজটা করো। ব্যাংক থেকে যেমন আমাদের ঋণ দেয় না, আমি একটা বাড়ি করছি, পারছি না করতে, টাকা নেই, তখন কী করে ব্যাংক আমাদের মানে অ্যাকচুয়ালি বলতে ও তো দান করে না, ওর কাছে তোমার সঙ্গে আবার সুদে আসলে তুলে নিবে, কিন্তু তোমাকে হেল্প করলো যে নাও, তুমি নিয়ে এবার কাজটা করো। ওই জন্য এটাকে বলা হচ্ছে দাতা, ডোনার। ঠিক আছে, বস।